261 রান তুলেও লজ্জার হার কেকেআরের। ইডেনের গরমে অসহায় আত্মসমর্পণ করল বেন স্টোকের কাছে। এবারের আইপিএলে ইডেনের পিচ ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য। ফর্মে না থাকা ব্যাটারকেও আত্মবিশ্বাসী করে তুলছে। আগের ম্যাচে আরসিবির রজত পাটিদার রান পেয়েছিলেন। শুক্রবার ইডেনে ফর্মে ফিরলেন জনি বেস্টো। 100 রান করলেন তিনি। কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে 261 রান তোলে। পাঞ্জাব কিংস তারপরেও জিতল 8 উইকেটে। এমনভাবেও হারা যায়। ইডেনে ফেরত কেকেআর সমর্থকদের চোখে মুখে হতাশা। বিশ্বাস করতে পারছিলেন না 261 রান তোলার পরেও হেরে যাবে দল। টি-20-র ইতিহাসে এই প্রথমবার 261 রান তাড়া করে জিতল কোনো দল। ঘরের মাঠে এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরেছিল কলকাতা। সেই ম্যাচে কেকেআরের ঘাতক ছিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। শুক্রবার আরও এক ইংরেজের ব্যাটে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হলো কেকেআরের। যেই বেয়ারস্টো নিয়মিত দলে সুযোগই পাচ্ছিলেন না, তিনি ইডেনে 48 বলে করলেন 108 রান। 261 রান তুলেও হারা যায়, তাও আবার 8 বল বাকি থাকতে। কিভাবে হারতে হয় এই ম্যাচ নিপুণভাবে শেখালো অনুকূল রায়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীরা। শুক্রবার মিচেল স্টার্ককে খেলায়নি কলকাতা। তিনি প্রতি ম্যাচে গড়ে 50 রান দিয়ে থাকেন। স্টার্কের বদলে নামা দুষ্মন্ত চামিরা 3 ওভারে দিলেন 48 রান। কেকেআরের 261 রান তোলার পিছনে ছিলেন সুনীল নারিন, যিনি ব্যাট হাতে 32 বলে করেন 71 রান। অবশেষে তিনি রান আউট হন। আবার বল হাতে 4 ওভারে 24 রান দিয়ে নেন 1টি উইকেট। পাঞ্জাব ও কলকাতার এই ম্যাচ নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।